হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাই মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোন বিষয় উনি বলতেছেন, আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছেন? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদআ বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন। পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারা মসজিদে নববীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদআ, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন নে'মাল বিদআ হাযিহ। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যে কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত। সম্মানিত